কার খেয়াল খুশি মতো চলতে হবে, কার ইচ্ছা মতো? আপন রসুলের ইচ্ছা মতো, আপন রবের ইচ্ছা মতো, আপন মুর্শিদের ইচ্ছা মতো। তাহলে আপন মুর্শিদের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রসুলের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম, আপন রবের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে ইসলাম। আর জালিম জুলুম কোনটা? জুলুম হচ্ছে নিজের ইচ্ছা মতো চলা। এখন কি করি যে এখন আমরা বর্তমান সমাজে যা দেখতে পাই যে এক শ্রেণীর আলেমরা তাহারা রসুলকে, আল্লাহর হাবিবকে, সরকারে দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, ছোট করে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন এবং রসুলের পরিবার, আওলাদের রসুল, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুম, তাদেরকেও সূক্ষ্মভাবে ছোট করে কথা বলেন। কথা বলে তাহারা নিজেদের খেয়াল খুশি মতো সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে তারা তাদের ফিল্ড তৈরি করেন। কিন্তু আমরা এটুক ভুলে যাই, আমাদের বিবেক অন্ধ হয়ে যায় কখন? যখন আমরা দেখতে পাই যে এই মানুষগুলো আল্লাহর রসুলের বাণী আল কোরআন, কারণ আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু লা কাউলুন রসুলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? সম্মানিত রসুলের বাণী। এই সম্মানিত রসুলের বাণী যখন আল কোরআন, এই আল কোরআনকে নিয়েই তারা কি করে? সম্মানিত রসুলের পিছনে তার তার দুষ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য তার পিছনেই লাগায় দেয়। তার একটা প্রমাণ, যেরকম সূরা কাহাফের শেষে যদি আপনি খেয়াল করেন, সূরা কাহাফের শেষের আয়াতে হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম, কুল বলে দিন, ইন্নামা নিশ্চয় আমি কি, আনা বাশারুম মিসলিকুম তোমাদের মতো মানুষ, চামড়াধারী। মিসলেক বাশারুম কইছে, ইনসানও কয় নাই, তোমাদের মতো চামড়াধারী। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এই কাফেরদেরকে, মুশরিকদেরকে। সাহাবায়ে কেরামরাও ছিলেন ওইখানে। তখন আল্লাহ রসুল জালালিতে আয়েশা সে বলে ফেলেছেন যে আমি কি তোমাদের মতো চামড়াধারী? কখনোই না, কখনোই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত যাহা কিছু আছে রবের সম্পূর্ণ জাত নূরে নূরময়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতাল লিল আলামিন। রহমতের মধ্যে মাটি থাকে না, রহমতের মধ্যে আগুন থাকে না, রহমতের মধ্যে পানি থাকে না, রহমতের মধ্যে কখনোই এই আগুন, পানি, মাটি, বাতাস থাকে না, থাকে রবের জাত নূর। আল্লাহর হাবিব স্বয়ং জাত নূর। আর দেহ কখনোই মোহাম্মদ না, মোহাম্মদ হচ্ছে এই দেহ আকারের ভেতরে যে রূপী রব, যিনি স্বয়ং বিকশিত প্রকাশিত, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মারা যান না, তিনি কখনো মরেন না। কারণ রুহের মৃত্যু নাই, কারণ রবের মৃত্যু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেহের মধ্যে অবস্থান করছেন, সেই দেহ মুবারকটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ দেহ মুবারক, সর্বশ্রেষ্ঠ কেবলা ও কাবা, সর্বশ্রেষ্ঠ তাজিমের জায়গা, সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, সর্বশ্রেষ্ঠ ওই স্থান, রহমত বরকতের জায়গা। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রহমত মরে না, রহমতের জন্ম নাই, রহমতের মৃত্যু নাই। রহমত খায় না, রহমত ঘুমায় না। রহমত সে যেইখানে আছেন, রব সেইখানে আছেন, রব যেখানে আছেন, রহমত সেখানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদু, একমাত্র প্রশংসা লিল্লাহে, সেই আল্লাহর জন্য,
রব্বুল আলামিন, যিনি সমস্ত আলমের রব। আলম একটা পৃথিবীকে বলা হয় আরবিতে আলম, দুইটা পৃথিবীকে বলা হয় আলামাইনে, আর সমস্ত জগৎকে বলা হয়, সমস্ত গ্রহ উপগ্রহ সৌরজগৎ গ্যালাক্সি যাহা কিছু আছে সমস্ত কিছুকে একত্রিত করে বলা হয় আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, সমস্ত আলমের রব। আল্লাহর হাবিবকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিব হচ্ছে সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিব কি? সমস্ত আলমের রহমত। আল্লাহর হাবিবের বেলায় বাবা হয় নাই আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, একটা পৃথিবীর রহমত সেটা বলা হয় নাই। একটা দুইটা পৃথিবীর রহমত আল্লাহর হাবিবকে বলা হয় না, বলা হয়েছে সমস্ত জগতের রহমত আপনি। তাইলে সমস্ত জগতের রব্বুল আলামিন আর সমস্ত জগতের রহমত রাহমাতাল লিল আলামিন। তো রাহমাতাল লিল আলামিন যদি ইন্তেকাল করেন তাহলে রহমত থাকে কই? রহমত থাকে কই? রাহমাতাল লিল আলামিনকে যারা মাটি প্রমাণ করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক, মাটির তৈরি, এটা প্রমাণ করতে চায়, তাহারা তাদের জ্ঞান সীমিত, তাহাদের পুঁথির জ্ঞান আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিনের রহমতের জ্ঞান তাদের নাই, হেকমার জ্ঞান নাই, তাদের কেতাবের জ্ঞান নাই। তাদেরকে ওই রহমত থেকে বাবা জাহাঙ্গীর কেতাবের জ্ঞান দান করেন নাই, আমার মুর্শিদ কেবলাও কাবা তাকে হেকমতের জ্ঞান দান করেন নাই। এর জন্য বলে আল্লাহর হাবিব নাকি সৃষ্টি। নো, নেভার নেভার, কখনোই না। আল্লাহর হাবিব স্বয়ং, সেই স্বয়ং রহমত, স্বয়ং নূর। যে মৌলবী কইতেছে মানুষ মাটির তৈরি, উনিও নিজে জানে না উনিও যে নূর, কারণ নফস কখনো আগুন পানি মাটি দিয়ে তৈরি করা হয় না। নফস কখনো আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় না। নফস সৃষ্টি হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাতি নূর হচ্ছে নফস। আল্লাহর সেফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেফাত মানে গুণাবলী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর মূলই হচ্ছে এই নফস। সর্বশ্রেষ্ঠ সেফাত কি? রুহের রবের সর্বশ্রেষ্ঠ সেফাত হচ্ছে নফস। এই নফস আর আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি করা হয় এই দেহ। এই দেহ 3.5 হাত দেহ, এই 3.5 হাত দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। কিন্তু নফস সে আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না, সে হচ্ছে রবের সর্বশ্রেষ্ঠ সেফাত। এর জন্য আল্লাহর হাবিব বলছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। কারণ এই রবকে চিনতে গেলেই নফসকে চিনতে হবে, আর রবের সবচেয়ে বড় রহস্যই হচ্ছে এই নফস। রবের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস। আবার শয়তানেরও সবচেয়ে বড় রহস্য হচ্ছে এই নফস, কারণ নফসের সাথে শয়তানকে মিশিয়ে দেওয়া হয়, দেহের সাথে না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা মুসলমান, তোমার এই দেহটা মুসলমান, এই দেহ তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে থাকে, এই চোখ তৌহিদে থাকে, এই কান তৌহিদে বাস করে, এই নাক তৌহিদে বাস করে, এই জবান তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে, এই দেহ তৌহিদে বাস করে। তোমার এই দেহের ভেতর এবং বাহিরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না একটা জিনিস, সেই জিনিসটা হলো তোমার কলব, তোমার অন্তর, তোমার মন। এই কলবের সাথে রব্বুল আলামিন ইচ্ছা করে খান্নাস রূপী শয়তানকে মিশায়ে দিছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তোমার মাকামে সুদূরের মধ্যে এই খান্নাস রূপী শয়তানকে আমি ঢুকিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা এই খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নাও। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যে সমগ্র পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফস হতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া। এই খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারলে অথবা তাড়িয়ে দিতে পারলে সে মুমিনে পরিণত হয়।
তাই শয়তান থাকে নফসের সাথে মিশে, শয়তান থাকে কলবের সাথে মিশে, শয়তান রুহের সাথেও মিশে থাকে না, শয়তান দেহের সাথেও মিশে থাকে না। দেহ তৌহিদে বাস করে, আর রূহ স্বয়ং রব্বুল আলামিন নিজে। রুহের মরণ নাই, রূহ মরে না। রূহ সারা কোরআনে একটি আয়াতও নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, যে প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, নাই। কোরআনে আছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুতে নফস ধ্বংস হবে না, স্বাদ গ্রহণ করবে। আর কোরআন এইটাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মউত, মৃত্যুতে নফস ধ্বংস হবে, সেটাও নাই। আছে কি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এই মৃত্যুতে ধ্বংস হয় কে? এই দেহটা, আগুন পানি মাটি বাতাসের দেহটা। সাধারণ মানুষ যারা কামালিয়াত হাসিল করতে পারে নাই, যারা মুমিন হইতে পারে নাই, যে মানুষটি খান্নাস রূপী শয়তানকে নফস থেকে দূর করতে পারে নাই, মুসলমান করতে পারে নাই, সেই মানুষটির আপন দেহটি তখন কি হয় যে আগুন পানি মাটি বাতাসের এই দেহটি পইচা গইলা, মাটিরটা মাটির সাথে চলে যায়, পানিরটা পানির সাথে চলে যায়, বাতাস বাতাসের সাথে মিলে যায়, আগুন আগুনের সাথে মিলে যায়। এই দেহের মধ্যে যখন পচন ধরে, দেহ যখন বিচ্ছিন্ন হয় নফস থেকে, সর্বপ্রথম বন্ধ হয়ে যায় বাতাস এবং আগুন। আগুন নিভে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, তারপরে পচা শুরু করে। পচলে সর্বপ্রথম বাইরে পানি, তারপরে মাটি। ওই পানি আর মাটির মধ্যে চলে যায়। আর অদৃশ্য যে আগুন, সেই আগুন আগুনের সাথে মিলে। আপনি মনে করেন না আগুন শুধু কাঠেরই হয়, কয়লারই হয়, লাকড়িরই হয়। লাকড়ি, কয়লা, কাঠ, কয়লার এই বাদেও অনেক আগুন আছে মানুষের মধ্যে। লোহার আগুন, কয়লার আগুন, লাকড়ির আগুন না। মানুষের মধ্যে আছে মোহমায়ার আগুন, কামনা বাসনার আগুন। এই মোহমায়া কামনা বাসনার আগুনকেই কোরআন বলেছে জিন। কোরআন বলেছে জিন। যেই আগুনটা অতিরিক্ত উত্তাপ আছে তাহাকেই বলা হয় জিন। এর জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাহর হাবিবকে যে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। আল্লাহ কোরআনে বইলা দিছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনগ্রস্ত নয়, কারণ তিনি স্বয়ং রূহ। যে স্বয়ং রূহ সে জিনগ্রস্ত থাকে না, সে জিনগ্রস্ত থাকে না। যদি দেহ মোহাম্মদ হইতো, সমস্ত দেহের মালিক মোহাম্মদ হইয়া যাইত। কখনোই সে মোহাম্মদ না দেহ। ওই রূহ রব, সে নিজেই মোহাম্মদ। এর জন্য ওই রূপী রব যে দেহের উপরে অবস্থান করে, যেই নফসের উপরে অবস্থান করে, যেই নফসকে ঢেকে ফেলে, যেই নফসের মধ্যে ফানা হয়ে, যেই নফসের মধ্যে, যেই নফসটি ওই রুহের মাঝে ভাসমান হয়, তখন সেই রূহকে, সেই নফসকে, সেই দেহটাকেই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহর হাবিব বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আউয়ালুনা মুহাম্মদ, আদিতেও আমরা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ, সর্বখানে আমরা মুহাম্মদ। কারণ আমরাই মুহাম্মদ। কে মুহাম্মদ? স্বয়ং রব্বুল আলামিন। যে রূহ, আল্লাহর যে রূহ, সে রূহ যখন প্রকাশিত এবং বিকশিত হয়, তখন তাকেই বলা হয় নূরে মুহাম্মদ।